হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা এডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা পুরো বিকেল 4টে 4:30 থেকে স্টার্ট করেছি। তো চলো প্লিজ আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর দেখতেই পারছো এখন আমরা মা ছেলে ঘুম থেকে উঠেছি। শুধু মা ছেলে নয়, তোমাদের দাদাভাই, আমরা তিনজনেই ঘুমিয়েছিলাম। তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে রয়েছে, আমরা উঠে গেছি ঝটপট করে। আর আজকে কাটছি আমি চিকুর হাতের নখগুলো কেটে নিচ্ছি। আসলে প্রচুর বড় বড় হয়ে গেছে, আর বাচ্চাদের হাতে নখ হলে তো জানোই তো সবাই আদর করবে, ও সকলকে আদর করতে গিয়ে মুখটুকু একটু টেনে দিবে, মুখটু আঁচড় লাগবে। আর এইদিকে দেখো আমার পাপানের নখ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওকে আমি নিয়ে যাব প্রাইভেটে, কারণ আজকে ওর পড়াটা রয়েছে বিকেলবেলা, সেই জন্য রেডি করে নিয়েছি। আর গেঞ্জিটা পরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বুঝতেই তোমরা পারছো প্রচুর গরম পড়ছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমার পাপানকে এখন আমি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো ওকে দিয়ে আসি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখলে না, আমি চিকুকে দিয়ে এসেছি। চিকু এখন কান্না করছে, ও জলের বোতলটা নিয়ে যেতে ভুলে গেছে। তো আমি বললাম জল খাওয়া লাগলে পিসিকে বলিস, তো বলছে না আমার বাড়ি থেকে এনে দাও বলে কান্না করছে। তো চলো নিয়ে যাবো এখন। তো এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি জল বোতলটা। তো চলো দিয়ে এখন চলে আসবো, নাহলে এখনও কান্না করছে হয়তো। তো ফ্রেন্ডস, জলটা দিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এখন চলো বাইরের টুকটাক কাজ আছে সেগুলো সেরে নেব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখতেই পাচ্ছ উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোনে জানোই তো, তোমাদেরকে বলেছিলাম প্রচুর পাতা ভর্তি হয়ে যায় কাঁঠাল গাছটার জন্য। আর এদিকে আমার অবলায় স্নানটা করার জন্য আমার কাপড়গুলোই এখনও কিছুই শোকেনি, মানে অনেকটা ভিজে রয়েছে, অল্প অল্প শুকিয়েছে, বাট পুরোটাও শোকেনি। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে যাবো একটু ছাদের উপরে, কি কাজ করব তোমাদেরকে অবশ্যই বলবো। চলে এসছি এখন ছাদের উপরে, তোমাদেরকে বলেছিলাম সময় পেলে ভিতরে সেই ঘাস ভর্তি হয়ে গেছে, এগুলো পরিষ্কার করব। তো চলো এক এক করে এখন পরিষ্কার করে নিই। চিকু তো প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি, আর তেমন কোনো কাজ নেই। তো এটা পরিষ্কার করব, তারপরে একটু লাইভে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো, প্রচুর ঘাস ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি ঘাসগুলো পরিষ্কার করার জন্য। আর কেমন জঙ্গল হয়ে গেছে আমার অ্যালোভেরা গাছটা, দেখতেই পাচ্ছ প্রচুর জঙ্গল জঙ্গল টাইপের হয়ে গেছে, এত মানে ঘাস টাস ভর্তি হয়ে গেছে। তবু চলো সুন্দর করে এক এক করে সবগুলোই পরিষ্কার করে নিই। আর জানো তো এগুলো না যত্ন নেওয়া হয় না, আর আশাই হয় না তেমন করে। উপরে পুজো দিতে এসে পুজো দিয়েই চলে যাই, আর এখন তেমন একটা আশা হয় না। কিন্তু যখন শীত পড়বে তখন তো প্রায় মানে সারাটা দিন বললে কেটে যাবে এই ছাদের উপরে। তোমরা এটা জানো শীত পড়লে আর ছাদের থেকে নামতে ইচ্ছে করবে না। তো শীতটা তো খুবই সামনে, খুবই তাড়াতাড়ি শীত পড়তে চলেছে। তো চলো তোমরা দেখো। তো এই যে দেখতেই পাচ্ছ সব ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি, কিছু কিছু কয়েকটাতে রয়েছে বাস। তো সেগুলো তো হাত দিতে পারছি না, আসলে অ্যালোভেরার কাঁটাগুলো হাতে ফুটছে সেই জন্য। তো এই যে সবগুলো পরিষ্কার করে ফেলেছি দেখো। আর দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরা গাছগুলো কেমন সুন্দর মোটা মোটা, কত বড় বড় হয়েছে, এইটাও প্রচুর বড় হয়েছে। তো চলো এই জায়গাটুকু এখন ঝাড় দেবো, ঝটপট করে একটু ঝাড় দিয়ে আবার লাইভে বসবো। এইটুকুনি শুধু পরিষ্কার করতে করতে ঘেমে তো পুরো স্নান হয়ে গেছি। তো চলো ঝটপট করে একটুখানি ঝাড় দিয়ে নিই, তারপরে চলে যাবো লাইভে বসতে হবে, দেরি হয়ে যাচ্ছে আবার। তো চলো তোমরা দেখো আমাদের দাদাভাই কি করেছে দেখো। মাছ কোথায় তার ঠিক নেই, দুটো দুটো জাল কিনেছে, জালগুলোর অবস্থা কি করেছে, রোদ্দুরে দিয়েছে জালগুলো, দেখতে পাচ্ছ। একটা এইটা খুব সম্ভবত মিশর জাল, আর এইটা মনে হয় তোমাদের দাদাভাইয়ের জাল। কেমন করে রোদ্রে দিয়েছে দেখো, শুকাচ্ছে। ফ্রেন্ডস, তো একদম চলে এসেছি পুরো সন্ধ্যে 7:30টার সময় তোমাদের সঙ্গে আবারও কথা বলার জন্য। আর আমার দেখতেই পারছো আমার চিকু স্কুল, মানে স্কুল নয় প্রাইভেট থেকে চলে এসছে। আর এখানে দেখো কি করছে, আমার ব্লাউজটা ও কেমন করে পরছে। আর যখন মানা করেছি ব্লাউজটা তো ফেলে দিয়েছে, এবার সব চেয়ারগুলো ধরেই সব ফেলে দিয়েছে, সব জামা কাপড়গুলো। আর তোমরা কেমন দুষ্টু চিকু তোমরা অনেকেই জানো। আর তাপস দাদা তুমি যদি মানে আমার ব্লগটা দেখে থাকো তুমি জানবে, তুমি এসছিলে জানবেই চিকু ঠিকই এরকম দুষ্টু।
তো যাই হোক দেখো একটা জিনিস কিন্তু জায়গায় রাখছে না, আমার সব কাঁচা জিনিসগুলো কেমন করে নষ্ট করছে। আর গামছাটা মুড়ি দিয়ে হাঁটছে, এবার দেখো গামছাটা মুড়ি দিয়ে সব ফেলছে, বলছে আমি দেখতে পারছি না বলে সব ফেলছে। তো যাই হোক ওর তো দুষ্টুমি চলতেই থাকবে, আর ঠিক কতটা পরিমাণে দুষ্টুমি করতে পারে তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো যাই হোক কিছু করার নেই, তো বাচ্চা এমনটাও করবেই। তো চলো ঝটপট করে আমি এগুলো গোছগাছ করে নিই। আর কিছু নতুন জামা কাপড় বাইরে বেরিয়ে গেছিলো তোমাদের দাদাভাই আমার, তো সেগুলো সুন্দর করে কেচে নিয়েছিলাম আজকের, তো সেগুলোও এখনও তুলবো। আর এইদিকে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমার আরও কাচতে হবে, সেগুলো সময় করে আরও একবার কেচে নেব। তোমাদেরকে তো বললাম যখনই রোদ্দুর পাচ্ছি অনেক করে কেচে নিচ্ছি, বাচ্চা কাচ্চার বাড়ি বোঝোই তো, যাদের যাদের রয়েছে তোমরা তো অবশ্যই তোমরা জানবে। আর কে বলেছে শুধু মা বাবাই মানে অভাব পূরণ করে আর মনের কথা বুঝতে পারে, বরও পারে। সেরকম যদি বর হয়ে থাকে তো দেখো আমার বর আমার মনের কথা বুঝতে পেরেছে। আর আমার প্রচুর ফুচকা খেতে ইচ্ছে করছিল, ফুচকা নিয়ে চলে এসছে, আবার বাজারও করে নিয়ে চলে এসছে। তো চলো এই ফুচকাগুলো এখন আমি সকলকে দেব, একটু প্লেটে নিয়ে নিই সবগুলো, তারপরে আমি খেয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। সবগুলো কিন্তু আমি প্লেটে সাজিয়েও নিচ্ছি, আর কিছুটা রাখবো, কারণ আমার বড়মশাই ফুচকাটা দিয়েই চলে গেছে। যে কাছিটা দেখছিল ও কালকে ধান কাটতে যাবে, সেই জন্য ধার দিতে যাবে, সেই জন্য আবারও চলে গেছে বাজারে। তো কিছুটা ওর জন্য রেখে দিয়েছি, আর কিছুটা নিয়ে নিয়েছি, বাবা মা ঠাম্মিকে সকলকে দিয়ে দেবো। আর সকলকে দিয়ে চলে এসছে, আর এখন আমি খাচ্ছি। আমার না টক জলটা তেমন একটা ভালো লাগে না, আবার যেই দই ফুচকাগুলো হয় সেগুলো আমি খুবই পছন্দ করি, তো এখানে তো পাওয়া যায় না, সেই জন্য এই ফুচকা খেতে হয়। যাই হোক চলো এখন দেখি তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে। প্রথমে বের করলাম একটা কুমড়ো নিয়ে এসছে, আর ডাল নিয়ে আসতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, 500 ডাল নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর বাগবাতিগুলো ঢেলেই দেখায়। এই যে দেখো অনেক কিছু নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আর নিয়ে এসছে কচুরমুখী। আর তার সঙ্গেও আরও দুটো জিনিস রয়েছে, দুটো লেবু রয়েছে, সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও সব সাজিয়ে নিই। আসলে এত প্রচুর, তোমাদের দাদাভাই বাজারে গেলে তো প্রচুর বাজার করে নিয়ে চলে আসে, কমে ওর হয় না। যাই হোক এই যে সেই দুটো লেবু, কী লেবু বলে আমার নামটা মনে করতে পারছি না। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাড়িতে প্রচুর লেবু রয়েছে, বাট এই লেবুগুলো নাকি খুবই সুন্দর গন্ধ, সেই জন্য। আর বাবা এদিকে পাপানের সঙ্গে দুষ্টুমি করতে চলে এসছে ঘরে। তো যাই হোক ডালটাও আমি ঢেলে রেখে দিয়েছি। আর লঙ্কাগুলো জানো তো আমার মা বলে লঙ্কাগুলো ডাঁটাগুলো ছাড়িয়ে রাখলে নাকি লঙ্কাগুলো পচে না, আর অনেক দিন যায়, তো সেই জন্য আমি এগুলো ছাড়িয়ে রাখি। তোমাদের মানে কেমন হয় ছাড়িয়ে রাখলে প্লিজ বলো, ভালো থাকে না খারাপ হয়ে যায় প্লিজ বলো। আমার কিন্তু ছাড়িয়ে রাখলে অনেক দিন যায়। তো ফ্রেন্ডস চলে আসলাম, পুরো রাত এখন কটা তোমরা অবশ্যই লেখাটা দেখে বুঝতেই পারছো। রাত এখন পুরো 1টা বাজে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে গেছিলো মানে জালটা ঝাড়ার জন্য, যেই জালটা পেতেছে তোমাদের দাদাভাই আর আমার মেশো, জানোই তো তোমাদেরকে বলেছিলাম। তো সেই জাল থেকে এই যে কিছু মাছ নিয়ে চলে এসছে, দেখতেই পারছো, কিছু নেয় প্রায় অনেকগুলো মাছ। তো সকলে তো ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই মাছটা দিয়ে ও শুয়ে পড়েছে। তো আমার বাইরে মাছটা কাটতে ভয় লাগছিল, তো আমি বারান্দাতে যেহেতু গ্যাসটা এখন রয়েছে বারান্দাতেই ভেজে ফেলবো, বারান্দাতেই সব কিছু রয়েছে। তো এখন আমি মাছটা পুরো ঘরের মুখে পেতে বসেছি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আসলে প্রচুর ভয় করছে, রাত 1:15 বাজে। তো এই বস্তাটা এখানে ভালো বস্তাই ছিল, পেতে নিয়ে এখন মাছটা আমি এখানে কেটে নিচ্ছি আর কি। তো যাই হোক করতে হবে, কিছু করার নেই, ফেলে দিলে তো হবে না, অনেক কষ্ট করে বরমশাই আমার ধরে এনেছে। এই জলটা রয়েছে বলে মাছটুকু পাওয়া যাচ্ছে, না হলে তো পাওয়াই যেত না। তো যাই হোক মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পারছো। তো এখন বাজে 1:25 থেকে 30 হয়ে গেছে। তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো সকলকে গুড নাইট, চলো বাই। खत्म, बाय बाय, टाटा।